আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদাকে তুমি জেনে রাখো যে ইসম বারসে সানফাস। ইসিম তিন প্রকার। এই ইসিম আদাদ হিসাবে, সংখ্যা হিসাবে, নাম্বার হিসাবে ইসম তিন প্রকার। নাম্বার অনুযায়ী ইসিম তিন প্রকার: ওয়াহিদ, মুসান্না, মাজমু। ওয়াহিদ, মুসান্না, মাজমু। ওয়াহিদ আজ থেকে দালালাত কোনান বার একে। ওয়াহিদ ওই ইসিমকে, ওই শব্দকে বলে যেটা এক অর্থের ওপর দালালাত করবে, অর্থাৎ এক বচনকে ওয়াহিদ বলে। যেমন রজুলুন। রজুলুন অর্থ একজন পুরুষ। কলামুন একটি কলাম। কিতাবুন একটি বই। এক বচনকে ওয়াহিদ বলে। ও মুসান্না আজকে দালালাত কোনান বার দো। মুসান্না ওই ইসিমকে বলে যেটা দুইটা অর্থের ওপর দালালাত করে, দুইটা মানার উপর দালালাত করে, অর্থাৎ দ্বিবচনকে মুসান্না বা তাসনিয়া বলা হয়। বসাবে আকে আলিফ ইয়া মা কওয়াল নুনে মকসুর বা আখরাস পিওয়ান্দাদ। এখানে মুসান্না বা তাসনিয়া বানানোর কায়দা একটু বলতেছে যে মুসান্না বানানো হয় ওয়াহিদের শেষে আলিফ আর শেষে নুনে মকসুর আসবে। ওয়াহিদের শেষে আলিফ আর নুনে মাকসুর, এটা হলো হালাতে রফা। যেমন রজুলুন, এটা এক বচন। এটা দ্বিবচন করতে হলে রজুলানে, লামের শেষে আলিফ আর নুনে মাকসুর, জের যুক্ত নুন আনতে হবে। রজুলানে, রজুলানে হালাতে রফার মধ্যে। আর হালাতে নাসব আর জারের মধ্যে ইয়ায়ে মাকাবুল মাফতু আর নুনে মাকসুর বা আখরাস পিওয়ান্দাদ। কি বলতেছে? ইয়ায়ে মাকাবুল মাফতু, ইয়ার আগে মাফতু হবে, ইয়ার আগে মাফতু হবে এবং শেষে নুনে মাকসুর মিলিত হবে। যেমন রজু লাইনে, রজু লাইনে। রজু লাইনে এটা হালাতে রফার মধ্যে, রজু লাইনে হালাতে নাসব আর জারের মধ্যে। এদের নিচে এখানে দিয়ে দিচ্ছে দেখেন, হালাতে নাসব আর জার এটা, আর এটা হলো হালাতে রফা। অর্থাৎ তাসনিয়ার যে এরাব আছে, তাসনিয়া এরাব ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো। আগামী ক্লাসে 16 প্রকার ইসমে মুতামাক্কিন, যে 16 প্রকার ইসিম আগামী ক্লাসে সেটা আলোচনা করা হবে। ও মাজমু আজ থেকে দালালাত কোনাদ বার বেশ আজ দু। মাজমু ওই ইসিমকে বলে যেটা দুইয়ের অধিক অর্থের ওপর দালালাত করে, অর্থাৎ বহুবচনকে মাজমু বা জামা বলে। বাসাবাবে আকে তাগায়ুরে দার ওয়াহিদাশ কার্দা বাসাত লফজান, যেটা লফজি বাহ্যিকভাবে ওয়াহিদের রূপ পরিবর্তন করে, যেটা দুইয়ের অধিক অর্থের উপর দালালাত করে, তাকে মাজমু বলে। মোট কথা হলো মাজমু ওই ইসিমকে বলে যেটা ওয়াহিদের রূপ পরিবর্তন করে লফজি তরফর দুইয়ের অধিক অর্থের উপর দালালাত করে, তাকে মাজমু বলে। যেমন রিজালুন। রিজালুন অর্থ অনেক পুরুষ। তো রিজালুন রজুলনের বহুবচন। তো এখানে রজুলুন এটা এক বচন। রজুলুনের যে ওয়াজানটা আছে রিজালুনের মধ্যে, সেটা সালামত নাই। রজুলুনের মধ্যে 3টা অক্ষর রয়েছে, র, জিম, লাম। আর রিজালুনের মধ্যে 4টা অক্ষর রয়েছে, র, জিম, আলিফ। তো এখানে ওয়াহিদের যে রূপটা, যে সুরত আসে, সেটাকে পরিবর্তন করে দুইয়ের অধিক মানার উপর দালালাত করাকে মাজমু বলে। তো ওয়াহিদের ওয়াজানটাকে লফজি তরবার মানে বাহ্যিকভাবে পরিবর্তন করবে, ইয়া তাকদিরান অথবা তাকদিরান পরিবর্তন করবে। যেমন ফুলকুন। ফুলকুন অর্থ নৌকা। তো ফুলকুন কে ওয়াহিদা নিজ ফুলক আস্ত বার ওয়াজান কুফলুন। ফুলকুনের ওয়াহিদ ফুলকুন হেই। ফুলকুন শব্দটি ওয়াহিদ কুফলুনের ওয়াজানের উপর, কুফলুনের ওয়াজানের উপর ভিত্তি করে ফুলকুন শব্দটি ওয়াহিদ। ও জামাশ হাম ফুলক বার ওয়াজানে উজদুন, এবং ফুলকুনের জামা ফুলকুন ওই উজদুনের ওয়াজানের উপর ভিত্তি করে ফুলকুনের জামা হলো ফুলকুনি। আর কুফলুনের ওয়াজানের উপর ভিত্তি করে ফুলকুন শব্দটি ওয়াহিদ। এখানে যদি কুফলুনের ওয়াজান মানা হয়, ধরা হয়, তাহলে ফুলকুনটা হলো ওয়াহিদ। আর যদি উজদুনের ওয়াজান উজদুনের উপর ভিত্তি করা হয়, তাহলে ফুলকুন হলো জামা। তো সেটা জামা কি লফজানও করতে পারে, তাকদিরানও করতে পারে। বিদাকে
তারপরে বলতেছে জেনে রাখো যে জামা বা ইতবারে লফজ বার দো কিসম আছে। জামা দুই প্রকার, লফজ হিসাবে শাব্দিকভাবে জামা দুই প্রকার, জামা তাকসির ও জামা তাসহি। এক নম্বর জামা তাকসির, দুই নম্বর জামা তাসহি। জামা তাকসির আস্ত के बनाए वाहिद दर सलामत नबाशत। জামা তাকসির কাকে বলে? জামা তাকসির বলা হয় ওই জামাকে যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজান সালামত থাকে না, যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজান ঠিক থাকে না বরং পরিবর্তন হয়, তাকে জামা তাকসির। তাকসির অর্থ ভাঙ্গা, পরিবর্তন হওয়া। কাস অর্থ কি? ভেঙে যাওয়া। তো যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজান সালামত ঠিক থাকে না, ভেঙে যায়, তাকে জামা তাকসির বলে। যেমন চো রিজালুন ওয়া মাসাজিদু। রিজালুন এটা কিসের জামা? রিজালুন রজুলুনের জামা। তো রিজালুনের মধ্যে রজুলুনের যে ওয়াজান আছে সেটা ঠিক নাই। রজুলুনের মধ্যে ওয়াহিদের মধ্যে 3টা অক্ষর, আর রিজালুনের মধ্যে 4টা অক্ষর। মাসাজিদু এটা মসজিদের বহুবচন। তো মসজিদ ওয়াহিদ, মসজিদের মধ্যে 4টি শব্দ রয়েছে, মাসাজিদের মধ্যে 5টি শব্দ রয়েছে। তো যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজান ঠিক থাকে না সেই জামাকে বলা হয় জামা তাকসির। তারপরে বলতেছে ওয়াবনায় জামা তাকসির দারসুলাসি বা সামাই তাল্লুক দারাত, মানে ওয়াহিদ থেকে জামা বানানোর কায়দা এখানে বর্ণনা করতেছে। এই দেখেন রিজালুন, রজুলুন থেকে রিজালুন কিভাবে হয়েছে সেটা এখানে বলতেছে যে সুলাসি। সুলাসি বলতে 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট ইসিমের মধ্যে জামা বানানোর কোনো নির্দিষ্ট কায়দা নেই, সেটা বাসামাই তাল্লুক দারাত, সেটা সেমাইয়ের সাথে সম্পৃক্ত। তো সুলাসি থেকে জামা বানানোর কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই, সেটা সেমাই অর্থাৎ শুনে শুনে আরবগণ ওই শব্দটার যে জামা ব্যবহার করেছে সেটাই তার জামা, তার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই জামা বানানোর। সুলাসির মধ্যে যে ওয়াহিদের মধ্যে 3টি অক্ষর থাকবে, যেমন রজুলুন, রজুলুনের মধ্যে কি 3টি অক্ষর রয়েছে, রজুলুনের মধ্যে 3টি অক্ষর, তো এটা সুলাসি। এই রজুলুনের জামা বানানোর কোনো কায়দা নেই। ও কিয়াস রা দাল মাজালে নিস, তার মধ্যে কিয়াস করার কোনো সুযোগ নেই। মানে সুলাসি থেকে জামা বানানোর ক্ষেত্রে কিয়াস করার কোনো সুযোগ নেই। সুলাসি শব্দের জামা জানতে হলে আমাদেরকে ডিকশনারির হেল্প নিতে হবে। ওয়াম্মাদ আর রুবাই ও খুমাসি বার ওয়াজানে ফাআলিলু আয়াত। কিন্তু রুবাই আর খুমাসি অর্থাৎ ওয়াহিদের মধ্যে যদি 4টি অক্ষর এবং 5টি অক্ষর থাকে তাহলে সেটা ফাআলিলুর ওয়াজানে আসবে। ফাআলিলু অর্থাৎ কিয়াসি তরবার, সেটার বানানোর কায়দা কি? ফাআলিলুর ওয়াজানে। যেমন মসজিদের মধ্যে 4টি অক্ষর রয়েছে, মিম সিন জিম দাল। তো মসজিদের জামা মাসাজিদ, মাসাজিদ ফাআলিলুর ওয়াজানে এসেছে। তো যেটা ওয়াহিদ রুবাই অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট আর খুমাস এবং 5 অক্ষর বিশিষ্ট, সেটা ফাআলিলুর ওয়াজানে আসবে। চো যেমন জাফারুন, জাফারুন এটা ওয়াহিদ, আর ওয়াহিদের মধ্যে 4 অক্ষর, এটা রুবাই, এজন্য জাফারুনের জামা জাফিরু। জাহ মারিশুন, জাহ মারিশুন এটার মধ্যে এটা ওয়াহিদ, আর এটার মধ্যে 5টি অক্ষর রয়েছে, 5টি খুমাসির মধ্যে কি তার জামা ফাআলিলুর ওয়াজানে আসবে। জাহ মারিশুনের জামা জাহামিরু বা হাজাফে হারফে খামিস। এই যে এখানে যে 5 নম্বর অক্ষরটি রয়েছে সেটা হাজাফ হয়ে যাবে, শিন হাজাফ বা বিলুপ্ত হয়ে যাবে। জাহ মারিশুনের জামা জাহামিরু বা হাজাফে হারফে খামিস, মানে 5 নম্বর হরফটাকে বিলুপ্ত করে দেওয়া হবে। ও জামা তাসহি। এখন আসেন জামা তাসহি কাকে বলে? আজ থেকে বানায় ওয়াহিদ দারু সালামত মান্দ। জামা তাসহি ওই জামাকে বলে যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজান সালামত থাকে, ওয়াহিদের ওয়াজান ঠিক থাকে, তাকে জামা তাসহি বলে। ওয়াব্বার দো কিসমাস। জামা তাসহি 2 প্রকার, জামা তাসহি 2 প্রকার, জামা মুজাক্কার ও জামা মুআন্নাস। 1 নম্বর জামা মুজাক্কার, 2 নম্বর জামা মুআন্নাস। জামা মুজাক্কার আজ থেকে ওয়াওয়ে মা কবল মজমুম या याए मा कवल मकसूर और नूने मफतूह दर आखरश पिवंद। জামা মুজাক্কার কাকে বলে? ওই জামাকে বলে যার শেষের অক্ষরের মধ্যে
অর্থাৎ জামা মুজাক্কার বানানোর কায়দার এখানে বলতেছে যে ওয়াহিদের শেষে ওয়াও মা কওয়াল মাজমুম, ওয়াহিদের শেষে ওয়াও আনতে হবে এবং তার আগের ওয়াওয়ের আগের অক্ষরটা মাজমুম পেশ যুক্ত হবে, অথবা জায়ে মা কওয়াল মাকসুর, অথবা ওয়াহিদের শেষে ইয়া আনতে হবে এবং ইয়ার আগের অক্ষরটা মাকসুর জের যুক্ত হবে, নুনে মাফতু দ্বারা আখেরাস, এবং নুনে মাফতু জবরযুক্ত নুন শেষে মিলিত করতে হবে। যেমন মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুনা এর ওয়াহিদ কি? মুসলিমুন। তো মুসলিমুনের শেষে কি আনছে? মুসলিমুনের শেষে ওয়াও আনছে। আমাদের বলছে ওয়াও এবং তার আগের অক্ষর কি হবে? পেশ হবে। ওয়াওয়ের আগে পেশ আছে মুসলিমু, বিমে পেশ, আর শেষে কি? না, নুনে মাফতু জবরযুক্ত নুন দুটোটার মধ্যে মিলিত হয়েছে। মুসলিমুনা এটা হচ্ছে হালাতে রফার মধ্যে, মুসলিমিনা হালাতে নাসব আর জারের মধ্যে। এই যে এখানে যে দ্বিতীয় কায়দাটা বললো ইয়া মা কওয়াল মাকসুর, মুসলিমিনা, ওয়াহিদের শেষে ইয়া আনছে এবং তার আগে এর অক্ষরকে জের দিয়েছে। ও জামা মুয়ান্নাস আজ থেকে আলিফে বা তায়ে বা আখিরাস পিওয়ান্দাত। জামা মুয়ান্নাস ওই জামাকে বলে যে ওয়াহিদের শেষে আলিফ এবং তা, ওয়াহিদের শেষে আলিফ এবং তা যুক্ত করে যে জামা বানা হয় সে জামাকে জামা মুয়ান্নাস বলে। জামা মুজাক্কার, জামা মুয়ান্নাস সেটা কি? জামা তাসহির প্রকার। আর জামা তাসহির কাকে বলে? যার মধ্যে ওয়াহিদের ওয়াজান ঠিক থাকে। যেমন এখানে দেখেন মুসলিমুনের মধ্যে মুসলিমুন যে ওয়াহিদ আছে সেটার ওয়াজান এখানে ঠিক আছে, মুসলিমিনার মধ্যে ওয়াজান ঠিক আছে। তো এগুলোর মধ্যে ওয়াহিদের ওয়াজান ঠিকই রয়েছে। এর আগে যে জামা তাকসির পড়ছে আমরা, রজুলুন থেকে রিজালুন, মসজিদুন থেকে মাসাজিদু, সেগুলোর মধ্যে ওয়াহিদের ওয়াজান ঠিক ছিল না। ও বিদাকে জামা বা ইতেবারে মানা বারদু নওয়াজ। আবার বলতেছে তুমি জেনে রাখো যে জামা মানা অর্থগত দিক দিয়ে জামা আবার দুই প্রকার। আমরা এর আগে পড়ছি লফজ শব্দগত দিক দিয়ে জামা দুই প্রকার, জামা তাকসির, জামা তাসহিহ। এখানে বলতেছে অর্থগত মানাগত দিক দিয়ে জামা আবার দুই প্রকার, জামা কিল্লাত, জামা কাসরাত। জামা কিল্লাত, জামা কাসরাত। জামা কিল্লাত আজ কে বরকম আজদাহ ইতলা কুনত। জামা কিল্লাত ওই জামাকে বলে যে জামাটা 10-এর কম সংখ্যা বোঝায়। যে জামা কি 10-এর কম সংখ্যা বোঝায় তাকে জামা কিল্লাত বলে। অর্থাৎ জামা কিল্লাতের ওজনে যে শব্দগুলো আসবে সেগুলোর অর্থ বোঝাবে 2 থেকে নিয়ে 10-এর ভিতরে, 10-এর বাইরের অর্থের ওপর দালালাত করবে না। ওয়ারা চাহার বানাস, ওয়ারা এবং জামা কিল্লাতের 4টা ওয়াজান রয়েছে। এই চারটা ওয়াজানে যদি কোনো শব্দ আসে সেটা হলো জামা কিল্লাত। জামা কিল্লাত যেমন 1 নম্বর হলো আফউলুন। আফউলুনের ওয়াজানে যে শব্দগুলো আসবে সেগুলো জামা কিল্লাত। মিসলু যেমন আকলুবুন। আকলুবুন এটা কি জামা কিল্লাত। কেন জামা কিল্লাত? সেটা আফউলুনের ওয়াজানে আসছে। আকলুবুন এর অর্থ কি? কালবুন অর্থ কুকুর, কালবুন এক বচন, আর আকলুবুন এই শব্দটা জামা কিল্লাত। জামা কিল্লাত মানে আমরা কি পড়ছি? যেটা 2 থেকে নিয়ে 10-এর ভিতরে অর্থের উপর দালালাত করবে। তো আকলুবুন অর্থ কয়টি কুকুর? যেটা 10-এর নিচের সংখ্যা বোঝাইতেছে, 10-এর কম সংখ্যা, অর্থাৎ এখানে 10টির কম কুকুর রয়েছে। আকলুবুন অর্থ 10টির কম কুকুর। 2 নম্বর ওজন হয়েছে আফআলুন। আফআলুন যেমন আকওয়ালুন। আকওয়ালুন জামা কৌল। কৌল তো বলা, বাণী। তো এর জামা হলো কৌলের জামা আকওয়াল। তো এখানে বাণী কয়টা বাণী? এখানে 10-এর কম বাণী, 10-এর বেশি না। 3 নম্বর হলো আফইলাতুন। আফইলাতুন মিসলু আউইনাতুন। আউইনাতুন সাহায্যকারী, মানে 10-এর কম সাহায্যকারী। 4 নম্বর হলো ফিইলাতুন। ফিইলাতুন যেমন গিলমাতুন। গিলমাতুন, গিলমাতুন গোলাম। গিলমাতুনের ওয়াহিদ কি? গোলাম বা বান্দা। তো এখানে গিলমাতুন দ্বারা কি বোঝাইতেছে? 10-এর কম গোলাম। তো এই 4টা ওজন কি? এই 4টা ওজন হলো জামা কিল্লাতের ওজন। আরও 2টা ওজন রয়েছে, সেটা হলো ওদু জামা তাসহি বে আলিফ ও লাম।
এবং জামা তাসির যে দুইটা প্রকার রয়েছে, জামা মুজাক্কার, জামা মুয়ান্নাস, ওই দুইটা প্রকারও জামা কিল্লাতের প্রকার। কোন সময় জামা কিল্লাতের প্রকার? যখন জামা মুজাক্কার আর মুয়ান্নাসের মধ্যে আলিফ লাম থাকবে না। ইয়ানি মুসলিমুনা মুসলিমাতুন, এই দেখেন মুসলিমুনা, মুসলিমুনা শব্দটা আলিফ লাম ব্যতীত আসছে, এজন্য মুসলিমুনা জামা কিল্লাত। মুসলিমাতুন আলিফ লাম ব্যতীত আসছে, জামা কিল্লাত। মুসলিমুনা অর্থ 10-এর কম সংখ্যক মুসলমান বোঝাইতেছে। যেমন জানে মুসলিমুনা যদি বলি, তাহলে আমার কাছে মুসলমানগণ এসেছে। এখানে মুসলমানগণ দ্বারা কয়টা মুসলমান? যে 10-এর কম সংখ্যক মুসলমান আমার কাছে এসেছে। কিন্তু এখানে যদি আলিফ লাম লাগানো হয় তখন কিন্তু আর জামা কিল্লাত থাকবে না, সেটা জামা কাসরাত হবে। মুসলিমুনা শুরুতে যদি আমি বলি আল মুসলিমুনা, মুসলিমাতুনের শুরুতে আল মুসলিমাতুন, আলিফ লাম শুরুতে যদি লাগাই তাহলে সেটা জামা কাসরাত হবে। জামা কাসরাত আজকে বারদাহ ও বেশতার আজদাহ ইতলাক কুনাত। জামা কাসরাত যেটা 10 বা 10-এর অধিক অর্থের উপর দালালাত করে তাকে জামা কাসরাত বলে। 10 বা 10-এর অধিক সংখ্যা বোঝায় তাকেই কি বলে? জামা কাসরাত বলে। ও আপনায় হারচে গায়ের আজি শশ বানাস, এবং জামা কাসরাতের ওজন হলো এই 6টা জামা কিল্লাতের এই 6টা ওয়াজান ব্যতীত বাকি সকল ওয়াজান বা আওজানগুলা হলোই জামা কাসরাতের আওজান। এই 6টা ওজানে যে শব্দগুলো আসবে সেটা হলো জামা কিল্লাত। আর এই 6টা ব্যতীত বাকি যে আওজান, বাকি ওজানে যেগুলো শব্দ আসবে সেগুলো জামা কাসরাত হবে, অর্থাৎ 10 বা 10-এর অধিক সংখ্যা বোঝাবে। যেমন রিজালুন, রিজালুন এই শব্দটা কি? জামা। তো জামা এখানে জামা কিল্লাতে 6টার মধ্যে কোনো আওজানের মধ্যে আসে নাই রিজালুন। রিজালুন মানে কি? অনেক পুরুষ, মানে 10-এর অধিক পুরুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।